রব্বুল আলামিন বলছেন তোমরা সব সময় আল্লাহকে দেখে ভয় করবে। বলবে মৌলভী সাহেব নতুন কোন ওয়াজ থাকলে শোনাও, এগুলো ওয়াজ শুনতে ভালো লাগে না, ডেহারা গাও, গীত গাও, আর বিভিন্ন ধরনের রং বেরঙের গাজাল বলো, তবে আমরা শুনবো। বন্ধুরে, যদি আপনি 10টা না থেকে 2জন মানুষ এই কোরআনের বাণী শুনে একটা লোক যদি কেউ আমল করে না, এত বড় বিশাল জলসা করে আপনার ধন্য হয়ে যাবে কমিটি। কিন্তু বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহকে দেখে ভয় করো মুমিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে দেখে ভয় করবে। বাবজি, আল্লাহকে দেখে ভয় কাকে বলে? তো মৌলভী সাহেব ভয় ওকে বলে মসজিদে গিয়ে কান্নাকাটা করে, এটাই ভয়। তো শুধু কি মসজিদে গিয়েই কান্নাকাটা করবেন, ভয় করবেন, আর অন্য জায়গাতে আপনাকে আমাকে ভয় করতে হবে নাকি? যেই কোনো জায়গাতে রাতে দিনে সকালে দুপুরে সকালে চলতে ফিরতে উঠতে বসতে বাজারে মার্কেটে মসজিদে বাড়িতে দোষ বন্ধুকে নিয়ে যখনই কথা বলবো, আমার আল্লাহ বলছেন তোমরা সব সময় আল্লাহর ভয় তোমরা নিয়ে অন্তরে রাখবে। আর যখনই তোমরা কথা বলবে, ওয়াকুলু দাও, তোমরা নরম নরম কথা বলবে, সুন্দর সুন্দর কথা বলবে। যেমন আল্লাহ মা বাপের সম্পর্কে আল্লাহ বলেছেন কাউলান কারীমা, মা বাপের সাথে যখন কথা বলবে তখন তোমরা নরম নরম করে কথা বলবে, মাধুর্যের সাথে মিষ্টি মাখা মধু মাখা কণ্ঠে মা বাবার সাথে কথা বলবে। এমনি যখন লোকের সামনে কথা বলবে তাও তোমরা মিষ্টি মিষ্টি করে কথা বলবে। ভাই আমার, বন্ধু আমার, একটা মানুষকে যদি মিষ্টি কথা ভালো কথা বলেন, এটাও আপনার জন্য সাদাকা। আল্লাহ বলছেন কাউলুম মারুফুন সাদাকা, একটা ভালো কথা যদি বলেন এটা আপনার দান করার মতো নেকি। পারলে ভালো কথা বলেন, না হলে চুপ থাকেন, খামোশ থাকেন, কথা বলিয়েন না। ভালো কথা যদি বলেন তো আপনাকে দোয়া দিবে, আপনাকে আশীর্বাদ দেবে। মা বোন আমার, আপনার বাড়িতে একজন কোন সাইল ভিক্ষুক এসেছে, আসার পরে একজন ভিক্ষুক বলছে, মা যদি কিছু থাকে তো তাড়াতাড়ি করে খাবার দাও। খবরদার রে মা, আল্লাহ বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার দাঁতের ঝিড়কি দিয়ে এই ধরনের কথা বলিও না। ওরে কামাসুদের বেটা কামাসুদ, আমার স্বামী মাঠে কাজ করছে, ওকে আগে নাস্তা দিব না, আগে তোকে দিয়ে পাঠাবো রে আমার দরদি। হে আমার মা, খবরদার এ ধরনের কথা বলিও না। যদি কোনো ভিক্ষুক আসে তাকে বলবে, যদি মহিলা হয় মা বলে বলবে, বোন বলে বলবে, বোন রে মা গে একটু পরে আয়, 1 ঘন্টা পরে আয়, তারপরে তোকে আমি খাবার দেব। পুরুষ যদি থাকে তো বাপজি বলে, ভাই বলে, চাচা বলে, বা অন্য কোন ভাষা বলে তাকে বিদায় করবে। জীবনে কোনো দিন ঝিড়কি নিয়ে কোন সাইলকে ভিক্ষুককে কথা বলিয়েন না। আল্লাহ বলছেন নরম কথা বলো। নরম কথা যদি বলেন তো আপনাকে মানুষ দোয়া দিবে, আল্লাহর কাছে ভালাই পাবেন। চলুন এবার আমি সব সময় রাত দিন চলতে ফিরতে সব সময় আমরা মিথ্যা কথা বলে 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 আমাদের অভ্যাস হয়ে গেছে। মিথ্যা ছাড়া আমরা 1 মিনিটও থাকতে পারি না। কিনা বেচাতেই মিথ্যা, চলাফেরাতেও মিথ্যা, চলতে ফিরতেও মিথ্যা। কিন্তু ভাই, মিথ্যা কথা বলে কি আমরা পার হতে পারবো? বলেন তো, পার হতে পারবো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা ইনফিতার আপনি খুলে দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ বলেন, সারা পৃথিবীর মুমিন রে, আমি আল্লাহ তোমাদের কাঁধে 2টি বর্ডার সিকিউরিটি আমি আল্লাহ রেখে দিয়েছি। ভালো কথা বলবে, ডান দিকের ফেরেশতা লিখবে, নামাজ পড়বে, দোয়া পড়বে,
সালাম দিবে, নরম কথা বলবে, ডান দিকের ফারিস্তা আপনার লিপিবদ্ধ করতে আছে, যেন ক্যালকুলেটরে যেন রেকর্ডিং হতে আছে। মন্দ কাজ করবেন, বাম দিকের ফারিস্তা লিখতে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ বলেন, হে সারা পৃথিবীর মানুষ, তোমরা মানুষকে ধোঁকা দিতে পারো, গ্রামের সর্দার মণ্ডলকে ধোঁকা দিতে পারো, মসজিদের ইমামকে ধোঁকা দিতে পারো, কিন্তু আমি আল্লাহ দুটি, আমি আল্লাহ বর্ডার সিকিউরিটি আমি নিযুক্ত করে রেখেছি, এরা সব সময় লিখতে আছে। এরা নিজের কাজে ব্যস্ত আছে, সব সময় লিখছে, আমি ভালো কথা বলছি, রেকর্ডিং হচ্ছে। মন্দ কথা বলবেন ভাই বাবজি আমার, মা বোনে আমার, ফাহেশ কথা, অশ্লীল কথা, মুখে আপনি অশ্লীল অকথ্য গালি দিচ্ছেন, মুখে খারাপ ভাষা ব্যবহার করছেন, সব সময় আপনার রেকর্ডিং হতে আছে। আল্লাহ বলছেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যে একটা কথা, যে একটি বাক্য মুখ থেকে উচ্চারণ করছে, এটাও আপনার আল্লাহর সামনে ধরা পড়ছে। যেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, হিসাব নেবেন। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সকল নারী পুরুষ মেমোরি চিপস কার্ডের মতো যেমন আমরা মোবাইলে ব্যবহার করি, এই চিপসটাকে, মেমোরিটাকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেশিনের ভিতরে দেবেন। সঙ্গে সঙ্গে মিনি পর্দার মতো সারা জীবনের যত আমল রয়েছে, ভালো মন্দ, সব আপনার মিনি পর্দায় ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাবে। সেদিন বান্দা বলবেন, হে আল্লাহ রব্বুল আলামিন, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। মাবুদ রে, কিয়ামতের মাঠে মানুষ সেদিন নিজের আমলনামা দেখবে, আর তার আফসোস করে বলবে, হায় হায় কি এমন আশ্চর্য কিতাব, জালসাতে গিয়ে মিথ্যা বলেছিলাম, জালসাতে গিয়ে সত্য কথা বলেছিলাম, অমুক লোককে মিথ্যা কথা বলে সামান বিক্রি করেছিলাম, মিথ্যা কসম খেয়ে বেশি টাকা নিয়ে সামানটাকে ওই গ্রাহককে দিয়েছিলাম। আল্লাহ রব্বুল আলামিন সব আমার আমলনামায় ধরা পড়েছে। কোন এমন আশ্চর্য কিতাব গো আল্লাহ রব্বুল আলামিন, একটাও ছাড়া পড়েনি, ছাড়া পড়েনি। সেদিন আশ্চর্যিত হয়ে সেদিন আপনি আমি নিজের আমলনামায় দেখতে পাবো। মানুষকে ধোঁকা দিবেন, ফারিস্তাকে ধোঁকা দেওয়া যাবে না। তারা রেকর্ডিং করতে আছে, কল রেকর্ডিং হতে আছে। ভাই আপনাকে একটা উদাহরণ দিই, কোন ছেলে যদি কোনো মেয়ের সাথে ভালোবাসা করে, অবশেষে ছেলেটা ধরা পড়লো, খুব চক্রান্ত চালিয়ে তারপরে ওই ছেলেটার মেমোরি কার্ডটাকে নিয়ে, চিপসটাকে নিয়ে থানাতে নিয়ে যাওয়া হবে। একটা মেশিন আছে, যখন ওই চিপসটাকে দেওয়া হবে, ওই প্রেমিক প্রেমিকার সাথে 10 বছর ধরে যত কথা বলেছে, টাইম, মাস, সাল, সব সেকেন্ড মিনিট যা কথা বলেছে, সব টেপ রেকর্ডে ধরা পড়ে কি পড়ে না? আমার আল্লাহ বলছেন, একটা মানুষ যদি এতটুক ব্রেন খাটিয়ে একটা মানুষের 10 বছরের সব কথাকে রেকর্ড করে রাখতে পারে, তো আমি আল্লাহ কেন রাখতে পারি না? এর উপরে আপনাদের বিশ্বাস আছে কিনা বলুন তো? আছে তো বিশ্বাস? বিশ্বাস করতেই হবে, না হলে আপনি পূর্ণ মুমিন হতে পারবেন না। তো ভাই আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে সত্যের উপকারিতা। সত্য বলবেন, সব সময় আপনার নোকসান হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, চেষ্টা করবেন যে মাওলানা জীবনে মিথ্যা কথা বলবো না। যখনই কথা বলবেন সত্য কথা বলার চেষ্টা করবেন। রাতে দিনে, সমাজে, মসজিদে, বাড়িতে আপ্রাণ চেষ্টা করবেন যে আমার মুখ দিয়ে যেন একটা মিথ্যা কথা না বের হয়। কেন? আল্লাহ আমাকে জিহ্বা দান করেছেন, এই কথা বলার ক্ষমতা দান করেছেন। এই জন্য বিশ্ব নবী মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার উপরে সত্য বলা ফরজ, তোমাকে সত্য বলতেই হবে। আলাইকুম বিসিদক, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। তুমি সত্য কথা যদি বলো, তোমাকে সত্য কোথায় নিয়ে যাবে? নেকির পথে নিয়ে যাবে। এই নেকি, ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এই নেকি তোমাকে জান্নাতের পথ দেখাবে। বলুন সুবহানাল্লাহ।
আজ মানুষ সত্য মিথ্যা বলে কোনো তফাৎ নেই। এই জবান দিয়ে জিহ্বা দিয়ে যা ইচ্ছা তাই প্রকাশ করছে, খিলখিল করে হাসছে, মিথ্যা কসম, অশ্লীল ভাষা দোকানে পাসারে। একটা আলেমে দ্বীন একটা যদি ইচ্ছা করে চায়ের দোকানে বসতে যাচ্ছে তো কথা বলতে পারে না, ওখান থেকে তাড়াতাড়ি করে মৌলভী সাহেবকে চলে আসতে হচ্ছে। কেন? আজ তারা খাবে গুটকা, রজনীবাস ইত্যাদি। তারা সব সময় মিথ্যা কথা, অশ্লীল ভাষা, কথায় কথায় গালি দেয়। আজ দোকান পাশে একটা আলেমের জায়গা নয়, কথা ঠিক কিনা বলুন? যেই কোনো জায়গাতে যেন একটা নামাজি মানুষ বসে যা আরাম করে খাবে, এই তো বিড়ি টানছে, ওইদিকে সিগারেট খাচ্ছে, এদিকে মধু খাচ্ছে, ওদিকে গুটকা খাচ্ছে, এইদিকে প্যাচার প্যাচার করে থুতু ফেলছে, ব্যস্ত হয়ে যাচ্ছে, কোনো মানুষের জায়গা নেই, আরামে বসে দুটো কথা বলবে বা শুনবে। এরকম পরিস্থিতি বর্তমান যুগে দোকানে বসা যায় না, কথা ঠিক কিনা বলেন? ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আপনি সব সময় সদা সর্বদা সত্য কথা বলুন। সত্যের কি গুণ? সত্য আপনাকে নাজাত দিতে পারে, সত্যই আপনাকে পরিত্রাণ দিতে পারে। আপনাকে চমৎকার একটা ঘটনা শোনাবো ভাই আমার, বন্ধু আমার। তার আগে একটা কথা শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন ভাই বাপজানের আমার, এরকম মঞ্চে যোগ্য সভাপতি থাকতে গেলে একবারে সিনা উঁচু করে কথা বলি, ভালো লাগে। উস্তাজুল আসাতিজা মনে করি, শিক্ষক মনে করে কথা বলতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, যদি ত্রুটি হয় মানুষ আমি হলে, আমাকে মিস্টেক হলে আমাকে ধরিয়ে দেবেন, আমি নিজে খুশি হব, কিন্তু আজে বাজে কথা বলবো না। হাদিসের রাবি হযরতে আনাস তিনি বলছেন, তাবেঈনকে সম্বোধন করে, ইন্নাকুম লাতামালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাশ শার। আল্লাহ রাসূল সাহাবী বলছেন, কে? তো আনাস। ও তাবেঈনগণ, তোমরা যে আমলগুলি করছো তোমরা ছোট ছোট মনে করছো, কিন্তু এই পাপগুলো, এই গুনাহগুলো আমরা রাসূলের জামানায় বড় মারাত্মক মনে করতাম। আচ্ছা, রসুলকে যারা ইমানের অবস্থায় দেখেছেন তাদেরকে কি বলা হয়? কেউ একজন উত্তর দেন তো। আল্লাহর নবীকে যারা ইমানের অবস্থায় দেখেছেন তাদেরকে কি বলা হয়? সাহাবী। মাশাআল্লাহ, গুড গুড গুড, রাইট অ্যানসার। আলহামদুলিল্লাহ, সাহাবী বলা হয়। ইমানের অবস্থায় যারা সাহাবাদেরকে দেখেছেন তাদেরকে কি বলা হয়? তাবেঈন। তাবেঈন বলা হয়। তো এই সাহাবী এবং তাবেঈনের ব্যবধান কত দূর? বেশি দূর নয়, তবে তারা সামান্য মিস্টেক করে দিতেন। এই পাপটাকে রাসূলের সাহাবীরা মারাত্মক মনে করতেন। চলুন, আজ আমি আপনি কত অহরহ গুনার কাজ করি। একটা দুটা কথা বলছি, এক দুটা কথা বলছি। আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা বাতিল ভাবে, অন্যায় ভাবে কারো মালকে ভক্ষণ করবে না। শাইখুল হাদিস মুমতাজ আলী সাহেব বলছিলেন যে কিয়ামতের মাঠে একটা মানুষ পাহাড়ের সমান নেকি নিয়ে আসার পরেও লোকটার নেকি শূন্য হয়ে যাবে। কে? ওই লোকটা হবে যেই লোকটা অবৈধভাবে মালকে আত্মসাৎ করেছে, ভক্ষণ করেছে, লুটে নিয়েছে। ও মুসলমান, আজ হরিশ্চন্দ্রপুর বাগুহা গ্রামের আপনাদের অত্র এলাকার সমাজকে বলতে চাই, আপনি আপনার ছেলের বিয়েতে 5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা নিলেন, 3 লক্ষ টাকা নিলেন, অ্যাপাচি গাড়ি নিলেন, আর আপনি সম্পূর্ণ মেয়ের বাপের কাছ থেকে টাকা নিলেন। মেয়ের বাপ নিঃস্ব, গরিব, কিছু নেই। মসজিদে মসজিদে ওই মেয়ের অভিভাবক এই ছেলেকে পণ দেওয়ার জন্য আজ মসজিদে, জুমার মসজিদে সালাম ফেরার পর লোকটা চোখের কোনা দিয়ে পানি ঝরায়, হাত দুটোকে ভিক্ষার হাত সামনে বাড়িয়ে দিয়ে বলে, আমি অমুক গ্রাম থেকে এসেছি, আমার ছেলে নেই, সব মেয়ে, আমার 2 নম্বর মেয়েটার বিয়ে দেব, 3 লক্ষ টাকা লাগবে, আপনারা আমাকে সহযোগিতা করবেন। ইমাম সাহেব তখন বলেন, বাপজি আপনি গেটের সামনে চলে যান, দরজার সামনে যান, গামছাটা পাতাবেন, ওখানে আপনাকে যে যা পারবে দিবে। কথা বলে কি বলে না বলুন? সেটাকে আমি আর আপনি এই কাজগুলো করি। শুনে রাখুন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হলো বান্দার হক। যদি তুমি কোন মানুষকে এইভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষার ঝোলা নিয়ে ঘোরাও, তুমি জেনে নাও তোমাকে একদিন ভিক্ষার ঝোলা হাতে করতে হবে। এই দুনিয়ায় যদি আমি আল্লাহ তোমাকে না দেখাই, তো কিয়ামতের মাঠে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী বললেন যে তোমরা এমন আমল করবে যে আমলগুলোকে তোমরা ছোট মনে করবে। ও মুসলমান, এই গুনাহগুলো সাহাবারা মারাত্মক মনে করতেন। আজকে দেখুন মুসলমান, এই যে কালী পূজার রাত চলে গেল, আপনাদের এলাকায় গেল কি গেল না? কত মুসলমানকে দেখলেন হিন্দুর বাচ্চারা বসে বসে তাস খেলে, জুয়া খেলে, ওই জায়গাতে মুসলমানের বাচ্চা বসে বসে রাত কাটিয়েছে। আজ দেখুন বন্ধুকে ওই সুদের উপরে গাড়ি লাগিয়েছে। এরকম হাজার হাজার মুসলমান রাত কাটিয়ে দিল কাদের কাছে? ওই হিন্দু ভাইদের কাছে। কালী পুজোর রাতকে কেন্দ্র করে মুসলমান তুমি রাত কাটালে। যদি বলা হয় ও আব্দুল জব্বার ভাই, তুমি ওখানে বসে কি করছিলে? তখন বলছে মাওলানা, আমি এক দানও তাস জুয়া খেলিনি, আমি শুধু বসে বসে দেখছিলাম। এই গুনাহটা আমরা মারাত্মক মনে করি না। ভাই আমার, বন্ধু আমার, আজকে আপনি জর্দা থেকে, বিমল থেকে, রাজনিবাস থেকে অনেক প্রকারের নেশাদার দ্রব্য পান করছেন, খাচ্ছেন। মৌলভী সাহেব, এটা তো হলো মাকরুহ, এটা খেলে কি গুনাহ হয়? ভাই আমার, বন্ধু আমার, আমি আপনি